আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপি টাকি মাছের ভর্তা। ভর্তাটা পাটায় করব। ভর্তা সবারই বেশিরভাগ পছন্দ, কম বেশি কার না ভালো লাগে। এখানে আমি 5টা টাকি মাছ নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাই নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের রসুনের কোয়া, 2টা পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচামরিচ। মাছগুলো একটু সামান্য লবণ হলুদের গুঁড়া দিয়ে মেখে নেব। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। একটা কড়াই নেব। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেব তেল। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন তেল দিয়েছি। দিয়ে কড়াইটা আমি তেলগুলো চারিদিকে একটু ঘুরাই নিলাম। দিয়ে দেব মাছগুলো। দুই মিনিট পর আমি মাছগুলো একটু উল্টাই দেব। এইভাবে মিডিয়াম আছে আমি 5 থেকে 6 মিনিটের মতো মাছগুলো ভেজে নেব। একটু চেপে চেপে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এই তেলেই আমি মরিচ, রসুন, পেঁয়াজগুলো ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন। ভর্তা কার না ভালো লাগে, আর যদি হয় গরম ভাত। এই ভর্তাটা গরম ভাত, চাপটি বা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের আমি এই ভর্তাটা পাটায় করব। আর পাটার ভর্তা সবসময় একটু মজাই বেশি হয়। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা একটু আর 1 মিনিটের পর মতো ভেজে নেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখেন আমি হালকাভাবে পেঁয়াজগুলো ভেজে নিলাম। মাছগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ভিতরে কাঁটাগুলো বের করে নেব। আমি মাছগুলো পুরোপুরি বেটে নেব না, আদা বাটা করে নেব। এভাবে আমি পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলো আদা বাটা করে নেব।
হাফ চা চামচের মতো লবণ দিয়ে আমি বেটে নেব এগুলো। এদিকে আমি ভয়েস দিতেছি, আমার বাজানটা আর কি কথা বলতেছে। আশা করি আপনাদের আজকের এই টাকি মাছের ভর্তার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এক টেবিল চামচ তেল দিয়ে আমি ভর্তাটা মেখে নেব। সরিষার তেল দিয়েছি। দেখেন ভর্তাটা আমি মেখে নিয়েছি। আলহামদুলিল্লাহ, ভর্তাটা অনেক টেস্টি হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।